অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে যুক্ত হলো পাওয়ার কার। শাটলের একটি ট্রেনে এই পাওয়ার কার যুক্ত হয়েছে, এতে বগিতে চলবে পাখা ও বাতি। শিক্ষার্থীদের যাতায়াতে মিলবে স্বস্তি। পর্যায়ক্রমে পাওয়ার কার সংযোজন করা হবে অপরটিতেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেনে দীর্ঘদিন ধরে ছিল না পাওয়ার কার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফলে বগিগুলোতে চলে না পাখা, আলো জ্বলে স্বল্প পরিমাণে। এই কারণে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। তবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার শাটল ট্রেনে লাগানো হয়েছে পাওয়ার কার। রেল কর্তৃপক্ষ বলছে, দুটি ট্রেনের মধ্যে প্রথম পর্যায়ে একটিতে লাগানো হলেও পর্যায়ক্রমে লাগবে অপরটিতে। দুইটা রেকের মধ্যে আমাদেরও সীমাবদ্ধতার কারণে আমরা আপাতত প্রথম পর্যায়ে একটা রেককে মিডন জেনারেশন করেছি, যাতে আপনার আমাদের যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে এরা যেন স্বাচ্ছন্দ্যে আপনার তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। তবে পাওয়ার কার সংযোজন করলেও ট্রেনের ছাদে না ওঠা, পাওয়ার কারে ভ্রমণ না করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের সচেতন করতে উদ্যোগ নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন পাওয়ার কারে যেন ভ্রমণ না করে। আর ছাদে ভ্রমণ তো এটা পুরোপুরি নিষিদ্ধ। তারা কিছু গাইডলাইন্স দিচ্ছে, এই সেটটা গাইডলাইন্সের জন্য আপনার অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আজকে আমরা মিটিং করে বসে আপনার একটু এগুলো জানান ছাত্রদেরকে, কারণ পাওয়ার কার যখন লাগবে ছাত্ররা যখন ছাদে আর উঠতে পারবে না, ওই যে দুইটা ট্রেনের মাঝখানে বসে থাকে, কারণ ওখানে পাওয়ার পাস করবে, আবার লাগাতে গিয়ে আর বিপদ হবে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হচ্ছে এখন। সেজন্য অলরেডি সিরিজে আসছে আমাদের রেলওয়ে থেকে, আমাদের চিঠা পাইছে, আমাদের প্রক্টর এবং আমরা দায়িত্ব দিচ্ছি, তারা হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২০ কিলোমিটার পথে শাটল ট্রেনে প্রতিদিন যাতায়াত করে প্রায় ১০,০০০ শিক্ষার্থী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।